ও মামা, ও অতুল মামা, বাড়ি আছো? মনে হলো ঘরের ভিতরে কেউ নেই। এদিক ওদিক টর্চ ঘুরিয়ে দেখছি, কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোনো মানুষের কণ্ঠস্বর, কারো সারা শব্দ পর্যন্ত নেই। শুধু ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলেছে। হঠাৎ পিছনে একটা গলা শুনে চমকে উঠলাম। কে ওখানে? গলাটা শুনে শরীরের মধ্যে একটা হালকা শিহরণ খেলে গেল। পিছনে ঘুরে দাঁড়াতেই দেখলাম মামা। হ্যাঁ, আমার প্রিয় অতুল মামা। তার গলাটা একটু কেমন ধরা ধরা শোনালো, কিন্তু এতক্ষণ তো এইখানে কেউ ছিল না। কেউ এলে তো আমি তার পায়ের শব্দ শুনতে পেতাম। হঠাৎ করে মামা এলো কোথা থেকে? মামা হাতে একটা হ্যারিকেন ধরে আছে। মামার চেহারা আগের থেকে বেশ খারাপ হয়ে গেছে, শরীর প্রায় শুকিয়ে রোগা হয়ে গিয়েছে। আরে মামা, তোমরা সব কেমন আছো? আছি একরকম। তুই কেমন আছিস রে ভাগ্নে? আর আমার দিদি কেমন আছে? হ্যাঁ, আমি তো ভালো আছি। মার শরীরটা বছর দুই খারাপ যাচ্ছে, তাই আর আসা হয় না। আমার কলেজে ছুটি চলছে, তাই ভাবলাম ঘুরে আসি। তোমার চেহারা তো একেবারে ভেঙে গেছে মামা। কিছু অসুখ করেছিল নাকি? না, তেমন আর কিছু নয়। বললে হবে। কি সুন্দর চেহারা ছিল তোমার। নিশ্চয়ই কোনো রোগে ধরেছে। আর গলার আওয়াজটা কেমন খড়খড়ে লাগছে। ও একটু ঠান্ডা লেগেছে। আর দাদু